সুপ্রভাত বন্ধুরা, মৌসুমীর সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। গরমটা বলো, আবার নতুন করে পড়েছে। আবার প্রচণ্ড গরম এখন। আবার সকালবেলা মোটামুটি কাজবাজ সেরে এখন বসে পড়েছি পুজো দিতে। কি করব, গরম হোক আর ঠান্ডা হোক, বর্ষা হোক, শীত হোক, মেয়েদের তো রেহাই নেই। দেখো গাছে এবার একসাথে অনেক বেলি ফুল ফুটেছে, আরও ফুটেছে। আমি তোমাদের অল্প কটা নিয়ে দেখলাম, খুব বড় বড় হয়েছে। তাই আমার রাধা গোবিন্দর পায়ে অর্পণ করেছে। রাধে রাধে। মেয়ে হয়ে যখন জন্মিয়েছি এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে জীবন থেকে অন্যরকম। বিয়ের পরে না মেয়েটা হঠাৎ করে যেন অনেকটা বড় হয়ে যায়। যেমন ধরো, বিয়ের আগে শরীর খারাপ হলে, মানে অসুস্থ থাকলে, সে কীরকম অসুস্থ, তার জ্বর আছে কি না তার মা গায়ে হাত দিয়ে দেখতো। সে জ্বরের মধ্যে কি খাবে সেটাও তার মাই ঠিক করে দিত। জামা কাপড় ধোয়ার থেকে সব কিছুই তার মা করে দিত। আর যেই মেয়েটা বিয়ে হয়ে যায় সে যেন অনেকটা বড় হয়ে যায়। সে তার নিজের খেয়াল রাখার কথাই ভুলে যায়। সে তার সংসারে আর 5টা মানুষকে নিয়ে চিন্তা করে। সে অটোমেটিকই সবার মধ্যেই এটা চলেই আসে, প্রত্যেকটা মেয়ের মধ্যে। হঠাৎ করে তারা যেন বড় হয়ে যায়। আর যখন একটা বেবি হয়ে যায় তাহলে তো কথাই নেই। সারা দিন রাত ওই ছোট্ট সোনাটার পিছনে দৌড়াদৌড়ি করতে করতেই কেটে যায়। কেন মেয়েদের জীবনটা না কীরকম বলো তো? ধরো পরিবারের সবাই খিদে পেয়েছে, তারও সঙ্গে খিদে পেয়েছে, তখন কি করবে? সে আগে পরিবারের লোকজনকে দেবে, তারপরে সে খাবে না। অনেকেই বলতে পারো কেন, আর খিদে যখন পেয়েছে সবাই একবারেই বসে পড়লে হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক কথা। আমার পরিবারও তাই বলে, একসাথে বসতে বলে। এক সময় হয়তো বলে যে মানে আমার হাজব্যান্ড তুই পরে বস, আগে মৌসুমি খেয়ে নিক তারপর তুই খাবে, এটাও বলে। কিন্তু নিজের একটা বিবেক আছে না, প্রথমে সবাইকে খাইয়ে তারপরে। কারণ আমার সোনা তো ছোটো, খুব দুষ্টামি করে। তার জন্য মাঝে মাঝেই কী করি, সবাইকে দিয়ে নিয়ে আমি পরে খাই। শুধু আমি না, প্রত্যেকটা মেয়েরই অটোমেটিক চলে আসে এটা। আর বিয়ের আগে যখন মা রান্না করতো, রান্না কেমন হয়েছে চাকার জন্য আমরা যেতাম। বা ধরো মাংস কষাচ্ছে বা কোনো কিছু কষছে, তখন সে কষার থেকে তুলে দিতে হবে। এটাই থাকতো মেয়েদের জীবন। কিন্তু বিয়ের পর অনেকটাই পাল্টে যায় প্রত্যেকটা মেয়ের জীবনে। মেয়েরা হচ্ছে কি বলতো, একটা পরিবারের মেরুদণ্ড। অনেকেই বলে ছেলেরা হচ্ছে পরিবারের প্রদীপ, অবশ্যই প্রদীপ, কিন্তু মেয়েরা হচ্ছে পরিবারের মেরুদণ্ড। একটা মেয়ে যদি ভালো থাকে না, একটা বউ, ঘরের বউ যদি ভালো থাকে, তাহলে তার গোটা পরিবারটা ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। একটা পরিবারের যে বউ, যে কর্ত্রী, সে যদি অসুস্থ হয় না, পরিবারের সবাই দেখবে অটোমেটিক তার সাথে সাথে খানিকটা অসুস্থ হয়ে যায়। কারণ সেই বউয়ের উপরে তারা ডিপেন্ডেড, তাকেই ভরসা করে চলে সবাই। তাই মেয়েদেরকে ভালো থাকতেই হবে। এত কিছুর পরেও অনেকের মুখে শুনেছি যে হাউস ওয়াইফ, তোমাদের আর কাজ কি, তোমরা তো হাউস ওয়াইফ। হাউস ওয়াইফদের কি কাজ থাকে না? মেয়েরা হচ্ছে দশভুজা।
মেয়েরা একসাথে ঘরে বাইরে দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারে, কিন্তু একটি ছেলে কখনোই পারবে না। একটু না একটু মিস্টেক হবেই। কিন্তু ছেলেরাও এখন অনেক অনেক মানে মেয়েদের সাথে পাল্লা দিয়ে তারাও এখন ঘরকন্যার কাজ শিখে নিয়েছে, এটা স্বীকার করতেই হবে। যেটা ঠিক সেটাকে বলতেই হবে। মেয়েরা যতটা নিপুণভাবে করতে পারে, একটু অভিজ্ঞতা ছাড়া হয়তো পুরুষরা অতটা নিপুণভাবে করতে পারবে না। পারবে, হয়তো অতটা নিপুণভাবে না, কিন্তু পারবে। একটা হাউসওয়াইফের দিনের মধ্যে কত কাজ থাকে, যারা করে আর যারা যেমন তেমন করে করে তাদের কথা আলাদা। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘর ঝাড় দাও, বাসন মাজো, জামা কাপড় তোলো, ঘর মোচো, ঠাকুরকে দাও, চা করো, শাশুড়ি মার ওষুধ দাও, ছেলের খাবার তৈরি করে, শাশুড়ি মাকে চা দাও, হলো সকালের ঘটনা। তারপরে দুপুরের জন্য রান্না করো, হয়ে গেল। তারপরে যাদের ছোট ছোট সোনা আছে তাদের খাওয়ানো দাওয়ানো, স্নান করা, আবার দুপুরের খাওয়ার গেল। বিকেলবেলা 1 ঘন্টা বিশ্রাম নিতে পারো কি না পারো, আবার রাত্রিরে ডিনারের জন্য সব রেডি করা শুরু করতে হবে। এইভাবে দিনটা যে কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় আমরা নিজেরাও হয়তো জানি না। আমরা নিজেরাও হয়তো নিজেদের জন্য 5 মিনিট সময় বের করতে পারি না। কিন্তু প্রত্যেকটা মেয়ের উচিত নিজেদের জন্য খানিকটা সময় বের করা। কেন, যে নিজেকে ভালোবাসতে পারবে, যে নিজেকে ভালো রাখতে পারবে, সে সারা পৃথিবীর মানুষকে বলো, তার বাড়ির লোকরে বলো, ভালো রাখতে পারবে। একটা পরিবারের গোটা দায়িত্ব থাকে একটা গৃহবধূর উপর। সে যেভাবে চালনা করবে তার পরিবারটি ঠিক সেভাবেই চলবে। তাই তাকে সর্বপ্রথম নিজের খেয়াল একটু না একটু রাখতেই হবে। সব কিছুর ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নিতেই হবে সবাইকে ভালোবাসতে গেলে। এইসব কাজকর্ম করতে করতে না অনিচ্ছাকৃত কাজগুলোকেও একদিন আমাদের মতন হাউসওয়াইফরা ভালোবেসে ফেলে। তখন প্রথমে তার দায়িত্ব অনুযায়ী সে কাজ করে, কিন্তু কাজগুলো করতে করতে তার মধ্যে একটা ভালোবাসা হয়, তখন সে ভালোবেসে কাজগুলো করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে যাও বন্ধুরা। তোমাদের পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ। টাটা বন্ধু।